অনুশীলন ম্যাচ এবং কন্ডিশনিং ক্যাম্পে দুর্দান্ত করেছিলেন ফাহমিদুল ইসলাম। গণমাধ্যমে নিজে একথা বলেছিলেন বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। তবে মঙ্গলবার সকালে তাকে ছাড়াই দেশে ফিরে বাংলাদেশ দল। দলের ম্যানেজার আমির খান জানান, ভারত ম্যাচের জন্য কোচের পরিকল্পনাই নেই 18 বছর বয়সী এই ফুটবলার। এতে চটে যান ফুটবল প্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি রাজপথে নেমে প্রতিবাদ জানান ফুটবল ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহমিদুলকে ফেরানোর ঘোষণা দেন স্প্যানিশ এই কোচ। এতেও একটা কিন্তু রয়েছে। ইতালির চতুর্থ টায়ারের ক্লাবে খেলা প্রবাসী ফুটবলার ফাহমিদুল ভারত ম্যাচের জন্য প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে উড়ে এসেছিলেন তিনি। কিন্তু বাংলাদেশ দলের সাথে দেশে না আসায় কৌতূহল জন্মায় ফুটবল প্রেমীদের মনে। তারপর জানা যায় তাকে মূল দলে না রাখায় ইতালি ফিরে যান তিনি। ফাহমিদুলকে বাদ দেওয়ায় বাংলাদেশ ফুটবলের ভক্তরা নাখোশ হয়েছেন। বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের মাধ্যমে চলে এবং সিন্ডিকেটের কারণে 18 বছর বয়সী প্রতিভাবান এই ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। ফরওয়ার্ড পজিশনে খেলা গতিময় তরুণ এই ফুটবলারকে পুনরায় জাতীয় দলে ডাকার দাবি জানিয়েছেন ভক্তরা। বাংলাদেশ ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে ও ফাহমিদুলকে দলে ফেরানোর দাবি নিয়ে মঙ্গলবার রাজধানীর মতিঝিলের বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেন কিছু ভক্ত। এদিকে কোচের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি স্টোরি শেয়ার করা হয়। সেখানে লেখা, ফাহমিদুল উইল ব্যাক সুন, অর্থাৎ দ্রুতই ফিরবে ফাহমিদুল। এই স্টোরি ভাবনায় ফেলে বাংলাদেশি ফুটবল ভক্তদের। কিন্তু এর পরের স্টোরিতেই আবার বলা হয় উনি কাবরেরা নয়, উনি হচ্ছেন কাবরেরার অ্যাকাউন্ট ম্যানেজার। তিনি ব্যক্তিগতভাবে কাবরেরাকে বিষয়টি জানাবেন এবং ফাহমিদুলকে ফেরানোর জন্য চেষ্টা করবেন। তাই সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করেন তিনি। এখন দেখার বিষয় ভক্তদের এই দাবি কাবরেরা মেনে নেন কিনা, সেই অপেক্ষায় থাকবে ফুটবল ভক্তরা। আরাফ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।